আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সময় ও ঘড়ি সম্পর্কিত। সময় ও ঘড়ি সম্পর্কিত ম্যাথ আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে এবং আমাদের লিটিল কনফিউশন তৈরি হয়, এবং আমরা যাতে খুবই কম সময়ের উত্তর করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আজকে একটা ট্রিক শেয়ার করব। আশা করি আপনারা দেখবেন। আমরা যদি ঘড়ির ম্যাথগুলো দেখি, আমরা জানি ঘড়ির সবচেয়ে ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, তার চেয়ে বড় যেটা সেটা হচ্ছে মিনিটের কাঁটা, সবচেয়ে বড়টা হচ্ছে সেকেন্ডের কাঁটা। কোশ্চেন কিভাবে আসে? কোশ্চেন এভাবে আসে, বেলা 2:30টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি? আমরা এটা সুন্দর একটা সূত্র দিয়েই করতে পারি, সেটা হচ্ছে 11m - 60h ভাগ 2, যেখানে এম হচ্ছে মিনিট আর এইচ হচ্ছে আওয়ার। 11m - 60h ভাগ 2 যা থাকবে মডুলাসের ভেতর, অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এত ডিগ্রি। তাহলে আমরা যদি এইটা অঙ্ক দেখি, বেলা 2:30টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য, তাহলে 30 হচ্ছে কি মিনিট, তাহলে 11 × 30 - 60 গুণন এইচ কি আওয়ার, তার মানে 2 ঘন্টা, 60 × 2 ভাগ 2। এরপর আমাদের যোগ বিয়োগ করে যে মানটা আসবে সেটাই হবে উত্তর। এখানে 3 × 11 = 33, তার মানে 330 - 120 ভাগ 2। 330 থেকে 120 বিয়োগ করলে হয় হচ্ছে 210। 210কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হয় 105। 105 অ্যান্সার, অর্থাৎ 105 ডিগ্রি। অর্থাৎ বেলা 2:30টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত থাকবে? পার্থক্য থাকবে হচ্ছে 105 ডিগ্রি। আরও একটা যদি অঙ্ক দেখি, তাহলে আমাদের সূত্রটা কি? 11m - 60h ভাগ 2 হবে মডুলাস। মডুলাস মানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, ঘড়িতে 4:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি? তাহলে 4 হচ্ছে আমাদের ঘন্টার মান, 30 হচ্ছে মিনিটের মান। তাহলে 11 × 30 - 60 × 4 ভাগ 2। আমরা যদি গুণ করি, 11 দিয়ে 30কে গুণ করলে 330, 60 দিয়ে 4কে গুণ করলে 240 ভাগ 2, অর্থাৎ 330 থেকে যদি 240 বিয়োগ করি 0, 4 আছে 13 করতে 9, 1 2 3, অর্থাৎ 90 ভাগ 2, তার মানে 45 ডিগ্রি। আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, যে দুপুর 2টা 15 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য, তাহলে 2 কি ঘন্টা, 15 কি মিনিট। তাহলে 11 × 15, মিনিট যেহেতু 15 হচ্ছে কি মিনিট, তাহলে 11 × 15 - 60 × 2 ভাগ 2। আমরা যদি এটা গুণ করি, 11 × 15 5 5 0 1 1 5 6 1 165, আর 60 × 2 120 ভাগ 2, এটা 165। 5 2 আছে 6 করতে 4, 45 ভাগ 2 22.5 ডিগ্রি। তাহলে দুপুর 2টা 15 মিনিটের সময় কত ডিগ্রি হবে? 22.5 ডিগ্রি। ঘড়ি সম্পর্কিত কিন্তু এই ম্যাথটাই আসে, যা আমরা একটা সূত্র দিয়ে সলভ করতে পারি, 11m - 60h ভাগ 2। ঘড়ি সম্পর্কিত আরেকটা ম্যাথ আসে, সেটা হচ্ছে মানসিক দক্ষতা টেস্ট করার জন্য। বলা হয়, যদি একটা ঘড়ি স্বাভাবিকের চেয়ে স্লো হয়ে যায়, তাহলে কি সময় দ্রুত চলবে, সময় আস্তে চলবে, নাকি সময় ঠিকই থাকবে, নাকি কোনোটিই নয়? এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে সময় ঠিক থাকবে। কারণ সময় কোনো একটা ঘড়ি নষ্ট হয়ে গেলে বা আস্তে চললে ওই নির্দিষ্ট ঘড়িটাই শুধু আস্তে চলবে, তাছাড়া বাকি পৃথিবীর সময় তো ঠিকই থাকবে, তার মানে সময় ঠিক থাকবে। আশা করি আপনারা ঘড়ি সম্পর্কিত টাইপটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।